আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া নাম কি আপনার? একটু ক্যামেরার দিকে তাকায় বলেন। আমার নাম হলো মোহাম্মদ শওকত আলী হোসেন। শওকত আলী হোসেন। তো আপনি কি চারা উৎপাদন করেন? আমরা চারা নার্সারি করে আস্তে ধরে 15-20 বছর ধরে মাশাআল্লাহ। এই জায়গায় আমরা মনে করেন অনেক দূরের লোকাই আমরা এই জায়গাতে চারা নেয়। আচ্ছা। আমরা মনে করেন সুনামগঞ্জ, মনে করেন ময়মনসিংহ, ওই জামালপুর, ওই এই মুন্সিগঞ্জ, এই তারা এসব লোকাই আমার এই সাইডেতে চারা নেয়। আমরা এই কবির চারা, ফুলকপি, টমেটো, মরিচ, বেগুনের চারা, এইগুলো আমরা হাইব্রিড জাতীয় সারিয়ে চারা করি। আমরা দেশ কৃষক আইয়া সব এলাকার কৃষক আইয়া আমাদের চারা নেয়, চারা নিয়ে তারা নিয়ে আর লাভবান হয়েছে। তারা লাভবান হইলে আমরা লাভবান। আর বিদেশি বীজ আমরা ফালাই সবসময় আমরা এই দেশের মধ্যে কোটি কোটি টাকার চারা বিক্রি হয়। কারণ আমরা মনে করেন কৃষক 100-200 কৃষক আমরা আছি। 100-200 কৃষক আমরা শুধু চারা উৎপাদনের জন্য 100-200 কৃষক আছে। চারার লাগিও খেলে আমরা 100-200 কৃষক আছে। পুরো দেশের চারার লাগে আমরা এই দেশে তাই নেয়। কদিন আগে আবার আমরা কিছু মায়ের গেছে, বৃষ্টির কারণে গেছে, বৃষ্টির কারণে চারা কিছু একটু কমে বেছি, এখন আবার একটু দিনটা ভালো হয়েছে, এই জন্য একটু চারাটা আবার একটু। আচ্ছা, যারা আমার ভিডিও দেখে আসবে চারা নিতে, তাদের কাছ থেকে কি একটু কম্প্রোমাইজ করা যায় কিনা বা একটু কম দাম রাখা যায় কিনা? একটু কিছু কম লাগানো যাবে। আপনার লাগে একটু সহজতা আছে, মানে অনেক আপনার লাগে ভিডিও মানে ইয়া করে, তাইলে আপনার অনেকটা সহজতা করবো। আচ্ছা, তো ইনশাল্লাহ সবাই আসবেন এখান থেকে চারা নেওয়ার জন্য, এবং বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসবেন, কোনো সমস্যা নাই। ঢাকা থেকে আসলে কুন্দারপাড়া বাস স্ট্যান্ড নেমে যাবেন, এবং সিলেট থেকে আসলেও কুন্দারপাড়া বাস স্ট্যান্ড নেমে যাবেন। হাইলোডের লোকের সাথে নামে ওই দেখবেন আমাদের বিকেল আইলে আমার থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবার দূরের লোক যারা আসবো তারা লাইতে থাকে সকালে সারা লইয়া সারা লইয়া যায়। আচ্ছা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন আমার ভিডিওটি, এবং যারা সবাই দেখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও ভাইয়া আমাদেরকে পরিচয় করিয়ে দিবে এখানে কি ধরনের কপি রয়েছে, তো পরিচয় করিয়ে দিবে ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন এবং সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার সামনে একজন ক্রেতা আছে, যিনি কৃষক, উনি চারা নিতে আসছে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কাউসার। আচ্ছা, আপনি কোথায় থেকে আসছেন এখানে চারা নেওয়ার জন্য? আমি বানশামপুর থানা থেকে আসছি। বানশামপুর? জি। চর এলাকা? জি জি। তো আমাদের নরসিংদী কুন্দারপাড়া কিন্তু চারার জন্য বিখ্যাত। আপনি কিভাবে ইনফরমেশন পেলেন? আমি জানি, আমি একজনের কাছ থেকে নাম্বার পেয়েছিলাম, ওই সেই নাম্বার থেকে আমি যোগাযোগ করে তারপর এখানে আসছি। আমার চারা মোটামুটি ভালো, ফলনও ভালো হয়, সেজন্য আমি এখানে আবারও আসছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রশংসা করার জন্য। সত্যি গর্বিত আমরা নরসিংদীর মানুষে। তো অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এখানে বিভিন্ন প্রকারের চারা পাওয়া যায়, বিশেষ করে শীতকালীন ফসল, কপি এবং বিভিন্ন ধরনের বেগুনের চারা পাওয়া যায়। তো ধন্যবাদ আপনাকে। এখানে কোন কোন জাতের কপি পাওয়া যায় একটু বলবেন? আগাম বলতে পাওয়া যাইতেছে আপনার নিনজা, মাউন্টেন, হোয়াইটস্টোন, তারপর আপনার ট্রপিক্যাল, এইগুলি আগাম। তারপর আপনার যে মধ্যমকাল যে চারাগুলো আমরা বিক্রি করি কার্তিক মাস, এটা আমরা সিরাজি 77, 671 আপনার হোয়াইটস্টোন। তারপর আপনার হচ্ছে এই যে ফ্রেশ মার্কেট, হামাজুকি, এই সবগুলি আমরা না মিলে যে পর্যায়গুলি, এইসব আমরা চারা বিক্রি করি। এবং হলুদ কপি আমাদের দিকে পাওয়া যায়, এবং এই যে বাঁধাকপি, লাল কপি, ব্রোকলি, এগুলি আমরা সব ধরনের চারা বিক্রি করি। 777 এই হচ্ছে আপনার চারা বীজ। এই যে বাহুবলি টমেটো, এইগুলি আমরা বিক্রি করি। এই যে ট্রপিক্যাল জাপানি বীজ, এইগুলি আমরা আগাম যেই বীজগুলা বিক্রি করি সেটা হচ্ছে আগাম। এই যে আপনার গোলাপি কালার এই যে ফুলকপিগুলা, এই দেশে মাত্র নতুন আছে চায়না থেকে। এই যে কপির বীজগুলা দেখাচ্ছি, এই যে দেখছেন, এগুলি হচ্ছে আমাদের নতুন বীজ, এই বছর নতুন আসছে, আপনারা সবাই আসবেন। এই যে মরিচ সুপার হাইব্রিড লাল তীরের মাল, এইগুলি অল্প থেকে 45 থেকে 50 দিনে মরিচ সংগ্রহ করা যায়। এই যে দেখছেন ব্রোকলি, জাপানি বীজ, এইগুলো আপনার 60 থেকে 65 দিনে সবজি সংগ্রহ করা যায়। এই যে টমেটো সাওয়ার কিং, এগুলি আপনার টালও দিতে পারবেন, খোড়াও দিতে পারবেন, যেভাবে ইচ্ছা এইভাবে লাগাতে পারবেন। এই যে আপনাদের সিলভার কাপ, যে আগাম ফুলকপিগুলা, এটা আমরা আগাম বিক্রি করি। এই যে আপনার সিরাজ ঝুঁকি, জাপানি বীজ, এটা ফুলকপি আপনার 2 থেকে 3 কেজি হয়, ফুল একদম দুধের মতো সাদা, কোনো সমস্যা এবং এই যে ভাইরাসের কোনো আক্রমণ নেই বললেই চলে। এই যে ইস্পাহানি বেগুন হাইব্রিড, ইস্পাহানি চৈতি, এটা কোম্পানির নাম হচ্ছে ইস্পাহানি। আমরা ইস্পাহানি চৈতি এই বেগুনটা বিক্রি করি, এটা 12 মাস চাষ উপযোগী। এই যে কিরণ, এখন বর্তমানে কার্তিক মাস, কিরণ ফুলকপি বাজারে দেখা যাচ্ছে, এটা একবারে সর্বোচ্চ আগাম। শ্রাবণ মাস, ভাদ্র মাস আমরা এই কিরণ ফুলকপি চারা বিক্রি করি।
এই যে মালিক 50, এটা ভাদ্র মাস আশ্বিন মাস মুজি আমরা বিক্রি করি, এই যে মালিক 50। এই যে মালিক সিডের কিং কোবরা হাইব্রিড বেগুন, এটা আপনার 12 মাস চাষ উপযোগী। এই বেগুনি চারা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এত সুন্দর বক্তব্য এবং বুঝায় বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা বাংলাদেশের ভিতরে যারা যারা চারা নিতে চান অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনি কি বলার আছে? সবাই শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করে দিবেন, সবাই দেখতে পারে। ধন্যবাদ। তো এখানে চারা রোপণের জন্য বিভিন্ন ধরনের জৈব সার ইউজ করা হয়। তো আপনারা দেখতে পারতেছেন এখানে জৈব সার রাখা আছে এবং আপনাদের যদি আমি একটু ঘুরে ঘুরে দেখাই, দেখেন কত খাটা। মানে এই এরিয়ার মধ্যে মিনিমাম 10 কানি ক্ষেতের মতো হবে শুধু কফির চারা। এছাড়া আরও বিভিন্ন ধরনের চারা রয়েছে এখানে, যা দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে